নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি সুজি দিয়ে ঘরেই কিভাবে বানিয়ে নেবে একদম নরম আর স্পঞ্জের মতো ইডলি। তার জন্য এখানে আমি 200 গ্রাম সুজি নিয়ে তার মধ্যে হাফ কাপ টক দই দিয়ে অল্প জল দিয়ে এভাবে একটা মিশ্রণ তৈরি করে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এবার কড়াইতে অল্প তেল গরম করে তার মধ্যে দিয়েছি হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ ছোলার ডাল আর কিছুটা কারি পাতা, এগুলো দিয়ে আর একটা কাঁচা লঙ্কা কুচিও আমি দিয়েছি। এগুলোকে দিয়ে ভালো করে ভাজা করে এই সুজির মিশ্রণটার মধ্যে মিশিয়ে দেব। আর এর মধ্যে দেব একটুখানি গ্রেট করে রাখা গাজর আর অল্প আদা। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অল্প জল দিয়ে এর একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে আমি ভালো করে মেশাবো। ঘনত্বটা বুঝে তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক এরকম হবে। এবার অন্যদিকে আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে অল্প অল্প তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তার মধ্যে আমি এই ব্যাটারটাকে দেওয়ার আগে এর মধ্যে দিয়েছি হাফ প্যাকেটের একটু বেশি ইনো। এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চামচ করে এই ব্যাটারটা এই ইডলি স্ট্যান্ডের এই পাত্রগুলোর মধ্যে দিয়ে দেব। খুব বেশি ভর্তি করে দেবে না। অন্যদিকে গ্যাসে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে জল ফুটতে দিয়েছি, সেই জলের মধ্যে আস্তে করে এটাকে বসিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেব। অন্যদিকে এর সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিচ্ছি কিছুটা ছোলার ডাল, এর মধ্যে দিয়ে দেব চিনে বাদাম। এই চিনে বাদাম ছোলার ডালটা একটু ভাজা হলে একটু লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3টে টমেটো। 3টে টমেটোকে একটু বড় করে কেটেই আমি দিয়েছি, কারণ এর একটা পেস্ট বানাবো। অল্প লবণ দিয়ে এটাকে চাপা দিলে এটা কিন্তু নরম হয়ে যাবে। তারপর এটাকে ভালো করে ঠান্ডা করে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। দেখো এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, এটা একদম তৈরি। 10 মিনিট পর দেখো একটা কাঠি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি, কাঠির গায়ে কিন্তু আর লেগে নেই, এটা কিন্তু তৈরি। তাও এখন ঢাকনা খোলা রেখে আমি আরও 2 থেকে 3 মিনিট গ্যাসে বসিয়ে রেখেছিলাম। ওইদিকে চিনেবাদাম আর টমেটোর পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। তার মধ্যে একটা ফোড়ন দেওয়ার জন্য এখানে সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি। এবার তার মধ্যে এই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিতে হবে পরিমাণ মতো লবণ আর অল্প মিষ্টি, সেটা আমি পেস্টটা বানানোর সময় দিয়েছিলাম। গ্যাস বন্ধ করে একটু পাতিলেবুর রস দিতে হবে। দেখো এদিকে এগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে। আর এর সাথে যদি সাম্বার খেতে চাও তার ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা আগে থেকে দেখে নিও।